হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষি ও কৃষি চ্যানেল থেকে আপনাদেরকে শুভেচ্ছা। তো আজকে আমি আমাদের ভিডিওতে আসছি করলার জমিতে। তো আগে বলে রাখি, এই করলা যা হচ্ছে নবাব আর আছে ছক্কা। তবে কৃষকেরা কেন এত লসের সম্মুখীন হয়, ক্ষতির সম্মুখীন হয়, সেটা আপনাদেরকে আজকে জানাবো। এখানে সব জিনিসেরই একটা সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেটটা যদি না ভাঙে তাহলে কি আমাদের যে কৃষকরা একদম মারা পড়ে যাবে। এর কারণ একটা জানাই। তো ধরেন, এই যে একটা করলা আছে, ঠিক আছে, এই করলা ঠিক করার জন্য অনেক পোকা মাছি, এখন তো বিভিন্ন ধরনের পোকা মাছি লেগেই থাকে, লেদা পোকা আরও কত কি। তো এগুলো যখন এই করলাতে বসে তখন এখানে পোকার সৃষ্টি হয়, ভিতরে একটা পোকা সৃষ্টি হয়। সেই পোকাগুলো ভিতরে ঢুকে পুরো করলাটা একদম হলুদ হয়ে যায়, হলুদ বর্ণের হয়ে যায়। আপনাদেরকে দেখাবো কীরকম গাছ এটা হয়, হলুদ বর্ণটা হয়। আর এর ফাঁকে বলে রাখি যে এখানে সব জিনিসের একটা সিন্ডিকেট থাকেই, সব কিছু জিনিস ডুপ্লিকেট। আপনি যদি পচারির ওষুধ দেন, এইখানে পচারির ওষুধ বলতে দেখেন, এই যে হলুদ বর্ণটা, এটা কিন্তু পচারির কারণে প্রতিনিয়ত 3 দিন 4 দিন পর পর বা 2 দিন পর পর পচারি ওষুধ দেওয়া হচ্ছে, তারপরও এই পচারি সারে না। ঠিক আছে, এরপর আপনাকে দেখায় যে করলাটার অবস্থাটা কীরকম হয়। জমিতে কিন্তু অনেক জোয়ার আছে, আপনারা দেখতে পাচ্ছেন, অনেক করলা আছে, তাই নয় কি? আপনাদেরকে লসের ভাগ দেখায় যে এই করলাটা, এই তো এটা এত পরিমাণ ওষুধ দেওয়া হয়, তাও এর কোনো লাভ নাই। এখনকার অবস্থা যে এত সিন্ডিকেট, ওষুধ কোম্পানিগুলো ওষুধ বিক্রি করলেই ওদের দায় সার, এতে যে কাজ হলো কি হলো না সেটা কেউ দেখে না। আমার মতো যদি আপনারা হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করেন নতুন নতুন ভিডিও আপলোড পেতে। তো এখানে অনেকগুলো গাছ লাগানো আছে। আপনাকে বলে রাখি যে এখানে যে আছে ছক্কা, আর এ পাশে দেখতেছি এ পাশে দেখতেছি নবাব, আর এ পাশে এগুলো দেখতেছি ছক্কা করলা একটু লম্বা জাতের। তো এখানে এই যে আর একটা কলা পাওয়া গেছে, যে এখানে দেখেন গাগুলো, এই যে কাটাগুলো হলুদ বর্ণের, এটা কিন্তু পোকার কারণেই হয়ে থাকে। এই পোকা যদি, এই মাছি যদি আপনারা দমন না করতে পারি, তাহলে কৃষকের চাষ করে কোনো লাভ হবে না, কোনোই লাভ হবে না। এখানে মাছি যত আছে সবগুলো করলাকে নষ্ট করে দেবে, একটাও পাওয়া যাবে না। যদি 3 মণ যদি করলা ধরে, 1 মণ ভালো পাবেন, তাও যে ভালো পাবেন কিনা সন্দেহ আছে। এখানে কিন্তু অনেক করলা ধরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এ পাশে করলা ধরে আছে, এই জাতটার নাম হচ্ছে যে ছক্কা করলা। কিন্তু এর গঠনগুলো আমার তেমনটা সুবিধা মনে হচ্ছে না, কারণ এর আগা উপর দিকে নিচ দিকের একই যে আসে তা পাওয়া যাচ্ছে না। একটা ফল ছোটো থেকে বড় হতে না হলেও 15 দিন 10-12 দিন সময় লাগে। তো 10-12 দিন সময়ের পর ওষুধপাতি খরচ করার পর যদি এত বড় করলার পরও যদি এরকম দাগ হয়, এরকম যদি দাগ হয়, যদি করলা যদি নষ্ট হয়, তাহলে তো কৃষকেরা এমনিতেই মাঠে পড়ে যাবে, মরছে, তাই নয় কি? এমনিতে কৃষকেরা তো লাভবান হয় না, সব কিছু চলে সিন্ডিকেটে। বাজারে নিয়ে গেলে দামই বলতে চায় না, ওরা ঠিকই বলতেছে, ওরা 60 টাকা কেজি বেচতেছে, আমাদের কাছ থেকে নিচ্ছে 20 টাকা 25 টাকা। আপনার বলেন, একটা প্যাকেট ওষুধের দাম যদি নেয় 90 টাকা, 200 টাকা, 250 টাকা, আর হচ্ছে যে কি, আর একটা ওষুধের দাম দেখলাম 500 টাকা। দেখি যে 1 মণ
করলার দামই হচ্ছে যে 500 টাকা, তাও কম। তাহলে আপনারা হিসেব করেন তো, এইভাবে যদি কৃষকরা যদি চলে আর এরকম যদি দাম যদি থাকে, তাহলে কৃষকের এই যে মন মানসিকতা কোথায় থাকে, দাঁড়াবে কোথায় দাঁড়াবে? এরকম যদি কষ্ট করে যদি আবাদ চাষি করা হয়। এখানে অল্পটুকু জমি না, এখানে প্রায় 19 শতক জমি আছে। 19 শতক, 1-2 শতক না, 19 শতক মাটি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এই ওষুধ প্রশ্রয়গুলো, ঠিক আছে? এই ওষুধগুলো যদি 2 নম্বরে না হতো, তাহলে কৃষকেরা অনেক মানে স্বাবলম্বী হতে পারতো। ওষুধ কিনতে কিনতেই কৃষকের অবস্থা খারাপ, ঠিক আছে? এই পচারি ওষুধ আর এই মাছি, সাদা মাছি, তারপর হচ্ছে যে লাল মাকড়, এগুলোর ওষুধ দিতে দিতেই কৃষকের অবস্থা খারাপ। এখানে গাছের দোষ নেই, গাছে কিন্তু অনেক ফুল ফল আছে, বুঝছেন? কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এই ওষুধের ব্যবহারগুলো। এই ওষুধগুলো আমাদের নিয়মিত ব্যবহার করা হয়, কিন্তু কাজে দেয় না, কোনো কাজ হয় না। তো গাইস, আপনারা নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা ক্লিক করে রাখবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম।